ডিয়ার মাই স্টুডেন্ট, ভূগোলের সন্ধানে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজ নবম শ্রেণীর যে চতুর্থ অধ্যায়, যে পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় যে একটা টপিক আছে তোমাদের, সেই অধ্যায়ে আমি কিছু বা একটি প্রশ্ন আমি তোমাদের সম্পর্কে শেয়ার করব তোমাদেরকে। সেই প্রশ্নটি হলো যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে আলোচনা। ছেলেদের এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে অনেক সবারই কনফিউজ থাকে। চলো আমি আজ ভিডিওর মাধ্যমে সহজভাবে তোমাদেরকে ব্যাখ্যার সাহায্যে বুঝিয়ে দেবো যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা কোনটা। তোমাদের পরীক্ষাতে খুব আসে, তোমরা দেখেছো প্রত্যেকবারই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য, সেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। চলো আমি আজ দেখে নিই, একটা ছবির আকারও আমি দিয়ে দিয়েছি এবং একদিকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা লিখেছি, কারণ পার্থক্য তোমাদেরকে বুঝিয়ে দেবো কিছু পয়েন্ট, সেই পয়েন্ট তোমরা পার্থক্যতে ইউজ করতে পারবে। চলো আমরা ফার্স্ট দেখে নিই অক্ষরেখা দ্রাঘিমা রেখা জিনিসটা কি। এটা দেখো পৃথিবী গোলাকার, পৃথিবী গোলাকার আমরা জানি, উপরটা উত্তর দক্ষিণ আর নিচেটা দক্ষিণ, ডান দিকে পূর্ব আর এটাকে পশ্চিম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে এই যে একটা উত্তর দক্ষিণ বরাবর আমরা একটা লাইন টেনেছি আর একটা পূর্ব পশ্চিম বরাবর একটা লাইন টেনেছি। পূর্ব পশ্চিম লাইনটাকে বলে নিরক্ষরেখা, পূর্ব পশ্চিম লাইন বলে নিরক্ষরেখা আর উত্তর দক্ষিণ বরাবর বলে মূল মধ্যরেখা। তো আমরা এই যে দুটি জিনিস আমরা লিখেছি, একটা অক্ষরেখা একটা দ্রাঘিমা রেখা। অক্ষরেখাকে কি বলা হয়? ল্যাটিটিউড, আর দ্রাঘিমা রেখাকে বলা হয় লঙ্গিটিউড। অক্ষরেখা কোনটা? তাহলে গোলাকার পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত, পূর্ব পশ্চিমে বিস্তৃত যে পূর্ণবৃত্তাকার রেখা, পূর্ণবৃত্তাকার রেখা এই পূর্ব পশ্চিমে, পৃথিবী গোলাকার, গোলাকার আকৃতি হওয়ার জন্য যে গোলাকার বৃত্তের মতো কিন্তু এইভাবে অবস্থান করছে। তাহলে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক পূর্ণবৃত্ত রেখাটিকে কি বলা হয়? অক্ষরেখা। অক্ষরেখাকে কি বলা হয়? অক্ষরেখাকে বলা হয় ল্যাটিটিউড। অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা। তো সমান অক্ষাংশ বিশিষ্ট হওয়ার জন্যই অক্ষরেখা কিন্তু সমাক্ষরেখা বলা হয়। তাহলে এই বরাবর রেখাগুলি বিস্তৃত যে রেখাগুলি, সেটাকে বলা হয় কি? অক্ষরেখা। গোলাকার যদি হয়, তোমরা আমরা 3D যদি ছবি হতো তাহলে আমরা একটা বোঝাতে পারতাম। তোমরা গোলক যদি বাড়িতে গোলক থাকে, গোলক ভালো করে দেখতে পাবে যে অক্ষরেখাগুলি কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত যে একটা কাল্পনিক বৃত্তাকার রেখা, 360 ডিগ্রি যে পরিধি, সেই বৃত্তাকার রেখাটাকে বলা হয় কি? অক্ষরেখা। তাহলে আমরা অক্ষরেখা সম্পর্কে একটু জানলাম যে পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণবৃত্তাকার কাল্পনিক রেখাটি হচ্ছে কিন্তু অক্ষরেখা, এটাকে ইংরেজিতে বলা হয় ল্যাটিটিউড। তারপর আমরা জেনে নেব দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কি? উত্তর দক্ষিণ বরাবর, পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত, আমরা পড়তে লিখলাম পূর্ণবৃত্ত, এখানে অর্ধবৃত্ত, কিন্তু এটা পুরো বৃত্ত নয়, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত, তাই জন্য এটা পূর্ণবৃত্ত নয়, অর্ধবৃত্ত। উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত অর্ধবৃত্তাকার রেখাটিকে কি বলা হয়? কাল্পনিক, কিন্তু কাল্পনিক অর্ধবৃত্ত রেখাটিকে কি বলা হয়? দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাকে ইংরেজিতে বলা হয় লঙ্গিটিউড, আর এটা কি বলে? দেশান্ত রেখা। অর্থাৎ এই দ্রাঘিমা রেখার সাহায্যে পূর্ব পশ্চিমে যে কোন দিকে কোন বিস্তৃত আছে সে নির্ণয় করা হয় বলে দ্রাঘিমা রেখাকে দেশান্ত রেখা বলা হয়। তো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে সংজ্ঞাটা এক কথায় কি বলবো, যে পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা, সেটাকে বলা হয় অক্ষরেখা। দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত যে অর্ধবৃত্তাকার রেখা, তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এটা আমরা এক কথায় বলবো। চলো আমরা তাহলে অক্ষরেখার যে বিস্তৃতি, আমরা একটা পার্থক্য পয়েন্ট যদি পার্থক্য আকারে লিখি, ফার্স্ট সংজ্ঞা পয়েন্ট করব, সংজ্ঞাতে তোমরা এক কথায় যেটা বললাম সেটা ইউজ করবে। বিস্তৃতি কি লিখবো? মানে কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত। অক্ষরেখা দেখো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, আর দ্রাঘিমা রেখা উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত, এইভাবে রেখাগুলি। এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, উত্তর থেকে দক্ষিণে যে রেখা বিস্তৃত তাকে বলে দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাগুলি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিন্তু বিস্তৃত। আমরা বিস্তৃত পয়েন্ট করেছি মান। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং কি সর্বনিম্ন মান 0 ডিগ্রি। আমি লিখে নিয়েছি বোর্ডে অলরেডি, তাই আমরা বলে দিচ্ছি যে অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ হলো 180, সর্বনিম্ন হচ্ছে 0। তোমরা এই পয়েন্টটা মনে রাখবে, অনেক শর্ট কোশ্চেনেও কিন্তু থাকে। এবারে পরিধি, অক্ষরেখার পরিধি কিন্তু সমান নয়, অক্ষরেখাগুলি পরিধি কিন্তু সমান নয়। পরিধি মানে কোথাও বেশি, কোথাও এই যে নিরক্ষরেখা বরাবর পরিধি সব থেকে বেশি, তারপর যত মেলের দিকে যায় তত কমতে থাকে। তাহলে অক্ষরেখার পরিধি সমান নয়।
আর এই দিকে তো যেহেতু বলেছে দ্রাঘিমা রেখা কিন্তু পরিধিগুলো কিন্তু সমান, এই যে উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত পরিধি কিন্তু সমান। আঁকা অক্ষরেখাগুলি আমি আগেই বলেছি সংজ্ঞাতে পূর্ণবৃত্তাকার রেখা, এই বরাবর বিস্তৃত পূর্ণবৃত্তাকার রেখা, আর দ্রাঘিমা রেখাগুলি কিন্তু অর্ধবৃত্তাকার। নেক্সট আমরা বলেছি আগেই বলে দিয়েছি অপর নাম, অক্ষরেখার অপর নাম সমাক্ষর রেখা, আর দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। নমস্কার, আমি আজ এই পর্যন্ত আলোচনা করছি। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায়।